কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো রান্না বান্না করতে আসছি, মাছ রান্না করব। আর আমি ম্যাডাম আমাকে ভেন্ডি এনে দিছিল, তো ভেন্ডিগুলো ভাবলাম যে কিছু ভাজি করি, বের করছি, নাহলে ভেন্ডি বেশি দিন ফ্রিজে থাকে না, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম কাজ করি আর কথা বলি। এই দেশে পুরুষ মানুষ কেমন জানেন? মানে মহিলা মানুষরে এত ভয় পায়, মানে মহিলা মানুষ সুন্দর হোক আর অসুন্দর হোক, তবু তারা মহিলা মানুষকে অনেক বেশি ভয় পায়। যেমন ধরেন, আমি বুঝাই আপনাদের। আমি কয়েকদিন ধরে আমার ম্যাডামকেও বলছি, তো ম্যাডামও তো হসপিটালে চলে গেছে। আমার কপিলকে আমি বলতেছি যে উঠানে যে পাইপ দিয়ে পানি দিয়ে উঠান ধুই, ওই পাইপটা নষ্ট হয়ে গেছে। আর ওই পাইপটা ছোট, এই কোনা পর্যন্ত আসে না। তো এখানে আমি এতদিন বালতি ভরে ভরে পানি টেনে এনে কোনাটা ধুইতাম। তো আমি বলছি যে ওই পাইপ নষ্ট হয়ে গেছে, একটা নতুন পাইপ আইনা দেওয়ার জন্য। তো আমার কপিলে বলে যে ঠিক আছে, আইনা দিব। মানে দিব বলতে বলতে দেয় না। তো গতকালকে আমি আবারও সকালে বলছি যে আমি পাইপ লাগবো। আমি বলছি বাবা আনারি দিতে, পরে আজকেই লাগবো। আমি হয় আচ্ছা আইনা দিবিনি, এই কথা কয়ে গেল না। যাওয়ার পরে আবার আইছে, আয়া কইতাছে কি ওই পুরান পাইপ দিয়ে মানে উঠান ধুমো, পুরান পাইপ দিয়ে উঠান ধুইতে কইছে। পরে আমি কি কইছি জানেন? আমি কইছি ওই পুরান পাইপ দেওয়া ধোয়া যাব না, কারণ আমি যদি এখন উঠান না ধুই, পুরান পাইপ করছে জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে, পানি জায়গায় জায়গায় বাইরে পড়ে যায়, ওই পাইপ দেওয়া ধোয়া যাব না। পরে আমি আমার কপিল দেখেছি কি, ম্যাডামে বাচ্চা নিয়ে বাসায় আসলে ম্যাডামে উঠানে বসা বাচ্চারে গোসল করাইব আর রোদ পোহাইব। উঠান ভরা ময়লা ধুলাবালি, কোন জায়গায় বইব। এই কথা যখন কইছি, দৌড়াইয়া গিয়া সাথে সাথে গিয়ে পাইপ নিয়ে আইছে, আইনা পাইপ টাইপ লাগাইয়া একদম সেটিং করে দিছে। পরে আমাকে ডাক দিয়ে কয়ে যে লাগাই দিছি, পরে ধুইছেন। আচ্ছা, তো দেখছেন, আমি যখন বলছি পাইপ আইনা দিতে, কয় এটা দিয়ে কড়াই না দিব। যেই কইছি ম্যাডামে বাচ্চা নিয়ে উঠানে বয়ে থাকবো, রোদ পোহাইবো, বাচ্চারা অনেক বয়ে গোসল করাইবো, সে কি করছে, দৌড়াইয়া গেছে, পাইপ আইনা একদম লাগাই দিছে। কত ভয় পায় দেখছেন? মানে হাসতে হাসতে এই দেশের পুরুষ মানুষ মহিলা মানুষ এত ভয় পায়, বইতে গেলে বসে, উঠতে গেলে এরকম ভয় পায় ওরা। পুরুষ মানুষকে অনেক ভয় পায় এই দেশের পুরুষ মানুষ মহিলা মানুষকে প্রচুর ভয় পায়। তা আমি এটা মনে করতেছি, হাসতেছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি ক্যামেরা অফ করে রাখছি, ঠিক আছে? ওই ইচ্ছা করে ক্যামেরার সামনে আসে, দেখছেন? পাজি দুনিয়া, মানে ইচ্ছা করে আইতে চাই ক্যামেরার সামনে। তো এটাই হলো। ম্যাডামে তো বাসায় আসার জন্য খালি করতেছে। এখন আমার ম্যাডামে তো বাসায় আসার জন্য খালি করতেছে, কিন্তু কালকে আসতে চাইছিল, ডাক্তার ছাড়ে নাই, কারণ বাচ্চার মুসলমানি দিচ্ছে গতকালকে। ছোট বাচ্চা, আমার শুনে কি মায়া লাগছে। গতকালকে মুসলমানি দিছে দুপুরবেলা, সকালবেলা মুসলমানি দিছে। পরে বিকেলবেলা আসতে চাইছিল, পরে আসতে পারে নাই, ডাক্তারে ছাড়ে নাই, কারণ ছোট বাচ্চা মুসলমানি দিছে, ওইখানে রাইখা ডাক্তার একটু পর পর এসে চেক করবো, আবার ওষুধ দিব, বাসায় নিয়ে আসলে কি ওইটা পারবো? তো এই জন্য ডাক্তারে ছাড়ে নাই। এখন আজকে বাসায় আসবো, ছাড়বো কি না এটা কোনো নির্দিষ্ট নাই, বুঝছেন? কিন্তু মহিলা ম্যাডামে বাসায় আসার জন্য করতেছে। তো আমি
ওদের স্কুল ব্যাগ সব কিছু বের করে দিছি, এমনি তোর স্কুলে কলম টলম যা আছে যাবতীয় সব গুছাই রাখ, কারণ ম্যাডাম বাসায় আসলো বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো, ওদেরকে সময় দিতে পারবো না। আমি বলছি তোর এখনই সব গুছাই রাখ, বিকালে যদি বাসায় আসলে তো আসলে, আর না আসলে নাই, যদি আসে তাহলে তোরা তো বাচ্চা নিয়ে পড়ে থাকবি, তখন আর এগুলো করতে মন চাইবো না, তাহলে এখনই গুছাই রাখ, বিকালে ম্যাডাম আসলে বাচ্চা আগে নিয়ে বসে থাকি বাচ্চার কাছে। পরে আচ্ছা, পরে ব্যাগ ট্যাগ সব বের করে দিচ্ছি, গুছাইছে। তো আমি রান্না করতেছি এখন, এর জন্য আইসি যে কী রান্না করতেছি এটা বিরানের জন্য, বুঝছেন? মানে আমি আমার ম্যাডাম বাসায় থাকলে হ্যাঁ পোলা পান্ডে যা না করে আমি তার চেয়ে বেশি করতেছি, কিন্তু তবুও নাম নাই, বুঝছেন? করলেও তবুও নাম নাই, ওই কাজের মানুষই করলে নাম নাই। ওরা একবার ওর মার কথা মনে করতেছে না, ওরা ওদের মতো হ্যাপি আছে, টাইম মতো খাবার বানাই দিতেছি, খাইতেছে, খেলতেছে মোবাইল নিয়ে, ওদের মতো ওরা আরামে আছে। কিন্তু আমার ম্যাডামের বাসায় আসার জন্যই করতেছে, আর পোলাপান থেকে গেছে, আর তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তারপরে কালকে হসপিটাল থেকে বৈশা, মানে ডাক্তারে ছাড়বো না ছাড়বো এর কোনো নির্দিষ্ট নাই, হসপিটাল থেকে বৈশা মেয়েদের কাছে ফোন করছে, ফোন করে কয় আমারে শর্মা বানাইতে। পরে আমি মুরগি বের করছি, সকালে রেডি করে রাখছিলাম, পরে বিকালবেলা রুটি মুটি বানাইয়া শর্মা বানাইছি। বানানোর পরে শুনি যে হ্যাঁ রে হসপিটাল থেকে ছাড়বো না, কারণ আমি দুপুরবেলা শুনছি, খাওয়া দাওয়ার পরে মানে শুনলাম ওদের কাছে যে বাচ্চার মুসলমানি দিছে। তো মুসলমানি দিলে কি কম ব্যথা নাকি, ছোট বাচ্চা, তো ওরে কি ডাক্তার এখন ছাড়বো, ওরে একটু সুস্থ না হলে কি ওরা ছাড়বো নাকি? কিন্তু ম্যাডামে তো আসার জন্য বাসাই করতেছে, আজকেও ছাড়বে নাকি নির্দিষ্ট নাই, নাও ছাড়তে পারে, কালকে ওদের স্কুল আছে। তো আমি ওদেরকে বললাম যে তোরা ব্যাগপত্র গুছাই রাখ, ম্যাডামের আশায় থাকিস না, কারণ হ্যার কাছে এখন ছোট বাচ্চা, হ্যাঁ তো ওদের সময় দিতে পারবে না, বাচ্চা নিয়ে থাকবে। পরে ওরা সব গুছাইছে। যাই হোক, আমার দায়িত্ব আমি পালন করতেছি, হ্যাঁ আমার বলুক বা না বলুক, হ্যাঁ যে গেল বললাও তো যায় নাই, ঠিক আছে, কিন্তু ওইখানে গিয়ে আমার একটা মেসেজও দেয় নাই, মেসেজ দিয়েও কিছু বলে নাই। আমি কিন্তু পেঁয়াজ কাটতেছি, এর জন্য চলতে পানি বেড়াইতেছে। তো যাই হোক, ওগুলো নিয়ে মন খারাপ করি না, কারণ আমি কাজ করতে আসছি, কাজ করি, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু করি, যার হিসাব সে দিবে, আমি কি করতেছি না করতেছি, ঠিক আছে, সেটা আল্লাহ দেখতেছে। তো এই এত কিছু করার পরেও যদি কারো মনে কোনো মানে খারাপ চিন্তা ভাবনা থাকে আমাকে নিয়ে, তো সেই হিসাব সে আল্লাহর কাছে দিবে, আমার কিছুই হবে না, তাই না? ওই যে দেখেন আইসেও করে বইবে, মানে আমি যতক্ষণ থাকবো ভিতরে ততক্ষণও আমার সাথেই থাকবো, আর কেউ ওইখানে ভিতরে নিয়ে রাখতে পারবো না, ওই আমার সাথেই থাকবো, বুঝছেন? আল্লাহ ও আমার ভালোবাসে, পছন্দ করে দেখে আমার কাছে আদর পায় দেখে তো আসে না, তো আসতো না। আমি যদি মুখ কালা করে কথা বলতাম, দূর সাই করে তারাই দিতাম, তাহলে কেউ আমার কাছে আসতো? ভয় আমার কাছেই বিকতো না, কিন্তু আদর করে ভালোবাসি বিদায় তো আসে। আজকে আমার কফিলে গোসল করাইছে, পাউটা ডইলা দিছে মনে হয়, একটু পরিষ্কার দেখা যাইতেছে। এখানে হচ্ছে মাছ রান্না করবো, মশলা কষাইতেছি, মাছ ভাইজা নিলাম, এক পিস মাছ চলে যাবে ফয়সালের কাছে। এখানে দেখেন ভেন্ডি ভাজি করতেছি, এটা কিন্তু শুধু আমার জন্য।
ভেন্ডি ভাজি আমি খাবো, ওরা কিন্তু এগুলো খাওয়া বোঝে না, এভাবে সবজি খাওয়া বোঝে না, ওরা শুধু খাইতে পারে মাছ মাংস মুরগি, মানে এগুলো ছাড়া ওরা কোনো খাবার মানে খাওয়া বোঝে না। সব খাবারে মাছ মাংস থাকতে হবে, বুঝতে পারছেন? ভালো মতো কষাবো, তারপরে হচ্ছে পানি দিব। পয়সা চলে গেল, ও এতক্ষণ মাছ ভাজার জন্য বসেছিল, মাছ ভাজা দিছি আর চলে গেল। এই যে ভাজি হয়ে গেছে, এখন নামায় নিব। রোদ আসতেছে বাইরে। চাল দিয়ে দিলাম, এখন এর উপরে দিব মাছ, মাছ উঠায় রাখছিলাম। ঢাইকা দিব, মালটা চুলে কত সুন্দর করে দিবি, দেখছেন? দেখছেন ফয়সালা মালটা চুলা, দেখছেন কত সুন্দর করে মালটা চুলে। এখানে মুরগির মাংস, দেশি মুরগির মাংস কষাইতেছি, আর এখানে যে পাস্তা, এখন পাস্তা রান্না করতেছি। খালাস কিন্তু জাহাজ জাহাজ আনা খালাস বাদেন এর গায়ে বাড়া সকল রাওয়াল রহে আসে এটা ছিল অন্য আর একদিনের ব্লগ, সকালবেলা ব্লগ। তো আমি ফজরের টাইমে ঘুম থেকে উঠে ডিম দিয়ে এই টোস্ট রুটি ভাজতেছিলাম। তো বললাম না অনেকগুলা ব্লগ আমার জমে গেছে, তো এখন এগুলো মিলিয়ে এডিটিং করে করে তো ছাড়তে হচ্ছে। তো এখানে আমি যে রুটিতে মানে যেই তাওয়াতে রুটি ভাজি ওইটা তাওয়াতে আমি ভাজতেছিলাম, কারণ এই তাওয়াটা বড়, 6 পিস করে ভাজা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমি ভাজতে পারবো। আর আমি রুটি দিয়ে ডিম দিয়ে ভাজতেছি, 24টা রুটি আর ডিম ভাজতেছি, কারণ আমি খাবো না, আমার এই ডিম রুটি ভাজা আমার কাছে ভালো লাগে না, এজন্য ওদেরকে শুধু ভেজে দিচ্ছি। এগুলা হচ্ছে সকালের নাস্তা। তো এগুলা হচ্ছে আমি খুব সকালে উঠছি, বললাম না ফজরের টাইমে উঠছি, উঠে তারপরে এগুলা ভাজতেছিলাম, তারপরে ওরা নাস্তা করে তারপরে হচ্ছে হয়তো বাহিরে যাবে, তো এই জন্য আমি খুব সকালে উঠছি যাতে করে তাড়াতাড়ি নাস্তা করে বাহিরে যেতে পারে, নইলে আবার দেরি হয়ে যাবে। আর যেদিন নাস্তা বানাই সেদিন আমি খুব তাড়াতাড়ি উঠি। তো এটা হচ্ছে প্রথম ধাপের শেষ হয়ে গেল, তো আরেক ধাপ দিচ্ছি। অনেকগুলো বললাম না, 24টা গুনে গুনে বললো 24টা বানানোর জন্য। তো এই যে এখানে আমি বড় তাওয়ার মধ্যে এই যে বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে সুন্দর মতো প্রতিটা সেকশনে বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি এইভাবে। এরপরে ডিম 10টা ডিম গুলায় নিছি যাতে করে পারফেক্টভাবে হয়, একদম ভাজা শেষে একদম পারফেক্টভাবে হয়েছে,
বেশিও হয় নাই কমও হয় নাই, একদম পারফেক্টভাবে হয়েছে। তো এই যে ডিমের সাথে আমি সামান্য পরিমাণে চিনি আর দুধের গুঁড়া দিয়ে ভালো মতো ডিমটারে ফেটে নিছি। এখন এই দেখেন ডিমের ভিতরে রুটি চুবাইয়া চুবাইয়া তারপরে এক এক করে দিচ্ছি। এই খাবারটা কে কে পছন্দ করেন আপনারা কমেন্ট করবেন। কিন্তু আমার কেন জানি মানে ভালো লাগে না। আর আমার ভালো লাগে না লাগার কারণ হচ্ছে কি জানেন? কারণ আমি হচ্ছে ডিম পছন্দ করি না। মানুষকে দেখি ৫টা ৬টা করে ডিম দিয়ে প্রবাসে নাস্তা করে, কারণ তাদের তো নিজের কিনতে হয় না। মালিকের টাকা, মালিকের জিনিসপত্র। তো ৫-৬টা ডিম একাই খেয়ে নাস্তা মানে ৫-৬টা ডিম একাই নাস্তা করে ফেলে। আর আমার বাসায় খাঁচি খাঁচি ডিম নিয়ে আসে, আমি ডিম জীবনও একটা ডিম দিয়ে রেসিপি বানাই আমি নিজের জন্য খাই না। ওদের জন্য যে বানাই তারপরও আমারটা আমি খাই না। আমার ডিম কেন জানি পছন্দ নয়, ডিম দুধ এগুলো আমার মানে ভাল লাগে না আমার খাইতে। এই জন্য আমি হচ্ছি এইসব খাবার আমি খাই না। ওদের জন্য আমি বানাই দেই, কিন্তু আমারটা আমি করি না। তো আমার সবগুলাই বানানো শেষ। আমি একটু একটু ক্লিপ নিয়েছি, সম্পূর্ণ হচ্ছে এত করি নাই। তারপরে এই যে আমার ম্যাডাম আমাকে বলে দিছিল যে বানানো শেষে যে এই টোস্ট রুটির যে চার কোনায় যে ব্রাউন কালারের একটা থাকে না, চার কোনা, তো ওইটা কেটে কেটে ফেলতে বলছে। তো আমি হচ্ছে ভাজার পরে এগুলা হচ্ছে কাইটা নিছি। তো এই যে এভাবে কেটে নিলাম। এখন এই যে এগুলা সব ফালাই দিব, এগুলা ছাগলকে দিব বিকেলে, ছাগলে খেয়ে ফেলবে। তারপরে হচ্ছে এখন আমি হচ্ছে হটপটের মধ্যে রুটিগুলা আমি রেখে দিব যাতে করে গরম থাকে। এই তো হটপটে দিলাম। এখন আমি এখানে উপরে টিস্যু পেপার, তারপর আরেকটা পেপার আছে ওগুলো দিয়ে ঢাইকা দিব। তাহলে হচ্ছে মানে থাকবে, গরম থাকবে। তো আমার হচ্ছে ওরা নাস্তা করবে তারও 20 মিনিট আগেই নাস্তা বানানো শেষ হয়ে গেছে। ওরা আর 20 মিনিট পরে উঠবে, উঠে নাস্তা নিয়ে যাবে। তো উপরে টিস্যু পেপার দিয়ে কভার করে দিচ্ছি। তো তারপরে দিব এই যে আরেকটা হচ্ছে সাদা পেপার আছে, ওইটা আবার উপরে দিব যাতে করে ঘাইমা না যায়। হটপটে খাবার রাখলে কিন্তু আবার এগুলো স্টিলের তো, ঢাকনা ঘাইমা যায় গরমের জন্য। এই জন্য ঘাইমা পানি জানি চুয়ায় না পড়ে, টিস্যুটা দিয়ে কভার করলে ভালো থাকে এর জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।